Fourth topic is one-time pad. One-time pad হলো এমন একটি এনক্রিপশন পদ্ধতি যা সঠিকভাবে ব্যবহার হলে সম্পূর্ণ নিরাপদ। এই পদ্ধতি মেসেজ এনক্রিপ্ট করার জন্য র্যান্ডম কি ব্যবহার করা হয়। এই কি এর দৈর্ঘ্য অবশ্যই মেসেজের দৈর্ঘ্যের সমান হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কি শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে, দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না। এর রিয়েল লাইফ অ্যানালজি বা বাস্তব উদাহরণ হলো, ধরো দুইটি মানুষের কাছে একই ধরনের নোটবুক আছে। নোটবুকের প্রতিটি পেজ কিছু র্যান্ডম লেটার লেখা আছে। যদি মেসেজ পাঠাবে একই পেজের র্যান্ডম লেটারগুলো ব্যবহার করবে। মেসেজ পাঠানো শেষ হলে পেজ আর কখনো ব্যবহার করা হবে না। পরবর্তীতে মেসেজের জন্য নতুন কোনো পেজ ব্যবহার করতে হবে। আর নয় কি ব্যবহার করার কারণে অন্য কোনো মেসেজ এর অর্থ বের করতে পারে না। হাউ ইট ওয়ার্কস, ধাপে ধাপে। প্রথমে মেসেজের সমান দৈর্ঘ্যের একটি র্যান্ডম কি তৈরি করতে হবে। দেন হচ্ছে মেসেজের প্রতিটি লেটারকে নাম্বারে রূপান্তর করতে হবে। দেন মেসেজের প্রতিটি লেটারের নাম্বারের কি একই অবস্থানের লেটারের নাম্বারের সাথে যোগ করতে হবে। যদি ফলাফল 25-এর বেশি হয় তাহলে মড 26 করতে হবে। শেষ নাম্বারগুলোর আবার অ্যালফাবেটের প্রথমের রূপান্তর করতে হবে। এটা হচ্ছে সাইফার টেক্সট পাওয়া যাবে। আর ডিক্রিপ্ট করার সময় কি ব্যবহার করতে হবে, যা সাইফার টেক্সটের প্রতিটি নাম্বার থেকে কি এর নাম্বার বিয়োগ করতে হবে। এখন হচ্ছে আমি কোডে যাই। ইম্পোর্ট র্যান্ডম, এখানে পাইথনের একটি র্যান্ডম মডুলাস ব্যবহার করা হয়েছে। দেন ডেফট মেক র্যান্ডম কি লেন্থ, এখানে ফাংশনের দৈর্ঘ্য র্যান্ডম কি হিসাবে ধরা হয়েছে। লেটার অ্যালফাবেটিক নাম্বারগুলো লেখা হয়েছে। দেন হচ্ছে রিটার্ন জয়েন র্যান্ডম চয়েস লেটার, এখানে হচ্ছে র্যান্ডম চয়েস ব্যবহার করে প্রতিটি ঘরের র্যান্ডম লেটার নেওয়া হয়েছে। প্রতি নির্দিষ্ট সম্পূর্ণ র্যান্ডম লেটার একটি যুক্ত হয়ে সম্পূর্ণ কি তৈরি হয়। দেন ডেপথ ওটিপি এনক্রিপ্ট, এখানে এনক্রিপশন করার ফাংশন, এখানে দুইটি ইনপুট নেওয়া হয়েছে, মেসেজ আর কি। এখানে মেসেজ এনক্রিপ্ট করা হয় অ্যান্ড র্যান্ডম কি নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে তারপর হচ্ছে আপার রিপ্লেস, এখানে হচ্ছে বড় হাতের করা হয়েছে। দেন সাইফার আর এফ আই রেঞ্জ ইকুয়াল টু মেসেজ, এখানে হচ্ছে মেসেজের লেটার এক এক করে নেওয়া হবে। দেন এম ইকুয়াল টু অর্ডার মেসেজ আই অড 1, এ ইকুয়াল টু আমি 0 ধরলাম, বি ইকুয়াল টু 1, এভাবে জেড ইকুয়াল টু 25 ধরা হলো। কে ইজ ইকুয়াল টু অর্ডার কে আই, এখানে কে এর লেটার কে নাম্বারে রূপান্তর করতে হবে। সাইফার ক্যারেক্টার এম প্লাস কে, যদি মেসেজের নাম্বার যোগ করা হয় তাহলে মোট 26 করা হয়, তার ফলাফল 0 থেকে 25-এর মধ্যে থাকে। রূপান্তর করে মানে অ্যালফাবেট হিসাবে রূপান্তর করতে পারবো। তার রিটার্ন সাইফার সব লেটারগুলো সম্পূর্ণ সাইফার টেক্সটে রূপান্তর করা হয়। এখন হচ্ছে আমি ডিক্রিপ্ট করলে সাইফার আর কি নিব, এখানে হচ্ছে আই ইকুয়াল টু রেন্ট নিব। এখানে হচ্ছে ডিক্রিপ্ট করার সময় আমি হচ্ছে সাইফার টেক্সটের প্রতিটি লেটারের নাম্বার কি এর নাম্বারের সাথে বিয়োগ করতে হবে। আর যদি 26-এর বেশি হয় তাহলে 26 দ্বারা মড করতে হবে, বিয়োগ হবে এখানে। এক্সাম্পল একটি র্যান্ডম কি তৈরি করা হলো, এখানে কি ধরা হলো হ্যালো ওয়ার্ল্ড, এখানে এনক্রিপ্ট করা হলো। এখানে কি ডিক্রিপ্ট করার জন্য হ্যালো ওয়ার্ল্ডে ফিরে আসবে। দ্যাটস ইট, এটাই হচ্ছে ওয়ান প্যাড।